ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকে দেখাবো কিভাবে ক্লাউডফ্লায়ারে একটি ওয়েবসাইট অ্যাড করবেন, অর্থাৎ ক্লাউডফ্লায়ারে কিভাবে ওয়েবসাইট অ্যাড করা যায় সেই প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমেই ক্লাউডফ্লায়ারে লগ ইন করতেছি। তো আমি ব্রাউজারে গিয়ে লিখলাম cloudflare.com, লগ ইন্টারফেস করলাম। তো ক্লাউডফ্লায়ারের সাইটটি চলে আসলো। ক্লাউডফ্লায়ার কিভাবে কাজ করে, এর উপকারিতা কি, এগুলো আপনারা অন্য একটা ভিডিও থেকে জেনে নিতে পারেন। আমি জাস্ট ক্লাউডফ্লায়ার কিভাবে আপনার সাইটকে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে সেই লগইন বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন প্রথম, তাহলে আপনি এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনাকে এটি লোড নিচ্ছে। ইমেল অ্যাড্রেস, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে দেখুন ইমেল অ্যাড্রেস আর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং ইমেলে গিয়ে জাস্ট ভেরিফিকেশন করে নিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপর জাস্ট আপনি এখান থেকে ক্লাউডফ্লায়ার থেকে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করে দিলাম। আমি অলরেডি অ্যাকাউন্টটা করেছি, যার কারণে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করা আছে, তাই এখানে লগ ইনের অবস্থাটা নিয়ে আসছে। তো আমি জাস্ট ক্লিক করে দিলাম লগ ইন। তো লগ ইন ক্লিক করে দিলাম। তো আমি এটাকে নো থ্যাঙ্কস দিচ্ছি। তারপর দেখবেন এখানে একটা অপশন থাকবে যে অ্যাড সাইট, উপরের দিকেও অ্যাড সাইট রয়েছে, আমরা যে কোনো একটাতে ক্লিক করে দিতে পারি। তো আমরা যে সাইটটি অ্যাড করব সেটি হচ্ছে এটা, আমি লিখে দিচ্ছি। এই যে আমার এটা, মানে পূর্বে আমি এই সাইটটাকে অ্যাড করেছিলাম, আবার ডিলিট করে দিয়েছিলাম, তো যার কারণে আমি আবার সাইটটাকে অ্যাড করব। তো এখানে আমি লোয়ার ইনফো USA.com এই সাইটটা অ্যাড করার জন্য জাস্ট আগে পরে কোনো জাস্ট HTTP বা www কিছু থাকবে না, জাস্ট অ্যাড সাইট বাটনে ক্লিক করব। এখানে ইন্টার ইউর সাইট example.com দেওয়া রয়েছে, আমরা অ্যাড সাইট বাটনে ক্লিক করে দিলাম। তো অ্যাড সাইট বাটনে ক্লিক করলে এটি প্রথমে সাইটটাকে এই অপশনে নিয়ে আসবে যে সিলেক্ট এ প্ল্যান। এখানে একটা প্ল্যান সিলেক্ট করতে হবে। তো প্ল্যান সিলেক্ট করলে প্ল্যান সিলেক্ট করার জন্য এখানে টাকা খরচ করে করার অপশন রয়েছে আর হচ্ছে ফ্রি রয়েছে একটা। তো আমরা ফ্রিটা নিয়ে নেব। ফ্রিটা নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব, যেহেতু আমরা কোনো পেমেন্ট দেব না, আমাদের সামর্থ্য নেই। তো ফ্রিটা চুজ করার পর স্ক্যানিং এক্সিটিং ডিএনএস রেকর্ড তাকে স্ক্যান করবে। এটা স্ক্যান করা হয়ে গেছে। দেখুন এখানে যাবতীয় ডিটেলস চলে আসছে, ডিএনএস এর যাবতীয় ডিটেলস চলে এসেছে। তো জাস্ট আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছে যে আমাদের যে বর্তমানে যে ডিএনএস রয়েছে নেম সার্ভারে, সেটা হচ্ছে ডিএনএস হচ্ছে 1DNSV.jp। এই চারটা ডিএনএস রয়েছে। এই চারটা ডিএনএস কে প্রথমে আমাদের রিমুভ করে দিতে হবে এবং এই নিচের যে ডিএনএস দেওয়া রয়েছে, ক্লাউডফ্লায়ারে যে ডিএনএস গুলো দেওয়া আছে সেই ডিএনএসটাকে আমাদের অ্যাড করে দিতে হবে। দিয়ে ডান চেক নেম সার্ভার ক্লিক করতে হবে। তো আমরা এই জন্য আমাদের ডোমেইন কন্ট্রোল প্যানেলে যাব। তো আমি আমার ডোমেইন কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, মাই ওয়েব। আমার এখানে দুইটা ডোমেইন কেনা রয়েছে, তো আমি এই ডোমেইনটাতে যাচ্ছি। তো এখানে আমি আসলাম। এখানে এই সাইডে ডোমেইন খুব কম রেটে পাওয়া যায়, মানে প্রথমত খুব কম রেটে পাওয়া যায়, যার কারণে আমি এখানে দুটি ডোমেইন কিনেছি। তো আমরা এখানে লগ ইন করে নিব। তো লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আমার ডোমেইন রয়েছে, আমি ডোমেইনে ক্লিক করলাম। তারপর এখানে আমার যে ডোমেইন হচ্ছে, আমার ডোমেইন এটা। তো আমি এটাতে এই ডান কর্নারে যে অপশন রয়েছে যে ম্যানেজ নেম সার্ভার, এখানে ক্লিক করে দেব।
দেখুন এই ডিএনএস গুলো আমার এখানে দেওয়া রয়েছে, তো আমরা এখান থেকে এই ডিএনএস গুলো জাস্ট কপি করব আর হচ্ছে এখানে দিয়ে দিব ডিএনএস 1 ডিএনএস 2 আমি এখানে দিয়ে দিলাম। তারপর যে এই ডিএনএস গুলো রয়েছে 3 আর 4 এগুলো আমি রাখবো না, জাস্ট সেভ নেম সার্ভারে ক্লিক করে দেব। তো সেভ নেম সার্ভারে ক্লিক করে দিলাম, আমাদের কাজ এখানে ওকে। এই ডোমেইন কন্ট্রোল প্যানেলে আর কোনো কাজ নেই, জাস্ট এবার আমরা এখানে ডান চেক নেম সার্ভারে ক্লিক করে দেব। তো তারপর কনফিগারেশন রিকমেন্ডেশন এটাতে ক্লিক করতে পারি, করে আমরা আমাদের যে ইনেবল অলওয়েজ HTTPS এটা আমরা দিব কিনা, এটা অলরেডি অ্যাপ্লাইড, অর্থাৎ আমি এটা অলরেডি করেছিলাম, এটা অ্যাপ্লাই করা রয়েছে। আপনার জাস্ট একটা বাটন থাকবে, জাস্ট এটা অ্যাপ্লাই করে দিবেন। ইনেবল অটো মিনিফাই, অর্থাৎ আপনার যে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট CSS HTML সোর্স কোডগুলো থাকবে এটা মিনিফাই করা থাকবে কিনা। মিনিফাই করলে কি হয় যে আপনার সাইটের স্পিডটা কিন্তু খুব বাড়ে। তো অ্যাপ্লাই করে দিলাম, এটা অ্যাপ্লাই করে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে যে গো টু দ্য অ্যাবভ ওভারভিউ পেজ, আমরা আবার চলে গেলাম। তো এখানে যাওয়ার পর দেখুন এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে, চেক নেম সার্ভারে ক্লিক করে দেব। তো দেখুন Cloudflare is now seeking the name server for 𝐷_info_usa.com, please wait for few hours। তো আমরা যদি এখন সাইটটা আমাদের চেক করি, তো আমাদের সাইটটা কি আসলে এখন রানিং রয়েছে কিনা আমরা এটা একটু চেক করে নেই। দেখুন আমাদের সাইট কিন্তু এখন রান রয়েছে, এখানে সাইটটা রান রয়েছে, সাইটের কাজ আর ডিএনএস আপডেট হয়েছে। তো এখন আমরা এই যে আমাদের এখানে Cloudflare আমাদের সাইটটা কিভাবে অ্যাড করে, খুব সহজ বিষয়টা আমি দেখালাম। তো Cloudflare এখন উপকার বা অপকারিতা বা গুরুত্বটা আমি আপনাদের সিম্পলি একটু বলে নেই। যে Cloudflare ওয়ার্ল্ডের বড় বড় সাইটগুলো কিন্তু অ্যাড করা থাকে, তারা প্রিমিয়ার মানে টাকা পেইড করে, মানে ডলার দিয়ে পেইড করে তারা এই সার্ভিসটা এদের কাছ থেকে নেয়। যে এখান থেকে সার্ভিসটা নিলে তাদের সাইটে কয়েকটা উপকার হয়ে থাকে। প্রথমত সাইটের স্পিড বাড়ে, তারপর হচ্ছে স্পিড বাড়তে থাকে, তারপর SSL সার্টিফিকেট কিনতে হয় না, এখান থেকে SSL সার্টিফিকেটটা ফ্রি পাওয়া যায় লাইফ টাইম। তারপর হচ্ছে আপনার এই Cloudflare ডেটা সেন্টার, অর্থাৎ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে প্রায় 150 দেশে এই ডেটা সেন্টার রয়েছে। যখন ভিজিটর যে কান্ট্রিতে ভিজিটর ওই সাইটে লগ করে বা মানে ভিজিটর রিকোয়েস্ট দেয়, তখন সে নিকটস্থ ডেটা সেন্টার থেকে তার সাইটটা ওপেন হয়, সেক্ষেত্রে সাইটটার স্পিড বাড়ে। হ্যাকার অ্যাটাক করলে সেই হ্যাকার অ্যাটাক করলে সাইটটা প্রোটেক্ট দেয়। তারপর সার্ভার যদি নর্মাল হয়, সেক্ষেত্রে আপনার হোস্টিং কোম্পানি যদি সার্ভার যদি ডাউন দেয়, তারপরেও Cloudflare সাইট থেকে লাস্টে যে আপডেট থাকে সেই লাস্ট আপডেটটা দিয়ে ভিজিটরের সামনে আপনার সাইটটাকে আনে। তো Cloudflare কিন্তু অনেক উপকারিতা। Cloudflare কিন্তু একটা হোস্টিং না, হোস্টিং আপনার আলাদা থাকতেই হবে, কিন্তু জাস্ট Cloudflare আপনার সাইটটা অ্যাড থাকবে, অ্যাড থাকলে আপনি এই উপকারগুলো পাবেন। যেমন আপনার হ্যাকার থেকে বাঁচবেন, তারপর সাইটটা স্পিডি হবে। তারপর আপনার হোস্টিং যদি ওয়েক হয় দুর্বল হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে মানে এক কথা একটু ডাউন হলো কখনো কখনো, তারপর কিন্তু আপনার সাইটটা আপ থাকবে, অর্থাৎ ডাউন হবে না। তারপর Cloudflare প্রভাবে আপনার সাইডের ভিজিটর বাড়বে, এবং রিয়েল টাইম আপনি হচ্ছে রিয়েল টাইম যে বিষয়গুলো থাকবে, যেমন ভিজিটর কোথা থেকে আসতেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে আসছে, আর হ্যাকার কোন আইপি অ্যাড্রেস থেকে নক করতেছে, এই বিষয়গুলো Cloudflare মানে মেইনটেইন করে থাকে। Cloudflare আরো কি কি সুবিধা রয়েছে এই নিয়ে আপনি অন্য একটা ভিডিও দেখতে পারেন, সেখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে। তো সেখানে আমি জাস্ট Cloudflare কিভাবে হচ্ছে আপনার সাইট অ্যাড করতে হয় সেই প্রসেসটা দেখালাম। তো দেখুন এখানে Cloudflare স্পিড আছে, দেখুন এখানে স্পিড আপ আছে, যে ওভারভিউ অপটিমাইজ রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখান থেকে এই বিষয়গুলো চেক করে দেখে নিতে পারেন।
তারপর দেখুন এখানে আপনি যদি চান যে সাইটটাকে কিওয়ার্ড ডিলিট করে দিবেন ক্লাউডফেয়ার থেকে, তাহলে এখান থেকে রিমুভ সাইট ফ্রম ক্লাউডফেয়ার এখানে ক্লিক দিলে রিমুভ হয়ে যাবে। কিন্তু আপনি আপনি কিন্তু সবসময় এখানে যখনই ঢুকবেন যে হচ্ছে কমপ্লিট ইউর নেম সার্ভার সেটিংস, এখানে যখনই আপনি ঢুকবেন তখন এই অংশ ডিএনএস গুলো দেখতে পাবেন। ডিএনএস গেলে ডিএনএস দেখতে পাবেন, ওভারভিউ হলে ওভারভিউ, অ্যানালিটিক গেলে অ্যানালিটিক দেখতে পাবেন, ট্রাফিক দেখতে পাবেন, সিকিউরিটি দেখতে পাবেন, পারফরম্যান্স দেখতে পাবেন। এক কথায় ক্লাউডফ্লেয়ারে আপনার সাইটটাকে অ্যাড করলে আপনার সাইটের পারফরম্যান্স সবসময় ভালো হবে। পারফরম্যান্সটা খুব মানে ভালো হবে, যে সাইটের পারফরম্যান্স অত্যধিক ভালো হবে, যেটা আপনার হোস্টিং দিতে পারে না, ক্লাউডফ্লেয়ার সেটা দেবে। তো ক্লাউডফ্লেয়ার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার আছে, বলতে হয়, কিন্তু সবগুলো এই ভিডিওতে বলা সম্ভব না। বলতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা লং হবে। তা যাই হোক, আমি ক্লাউডফ্লেয়ার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো এখানে আরো অনেক প্ল্যান রয়েছে, মানে আরো অনেক কিছু রয়েছে যেগুলো পেইডে পাওয়া যায়, কিন্তু আপনি ক্লাউডফ্লেয়ারে ফ্রিতেই বেশ কিছু অ্যাড করতে পারবেন। এখানে আরো সাইট অ্যাড করতে পারবেন, একটা ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে আপনি অনেকগুলো সাইট অ্যাড করতে পারবেন। তারপর এখানে প্ল্যান চেঞ্জ করতে পারবেন, তারপর হেল্প সেন্টার রয়েছে, সেখানে হেল্প নিতে পারবেন। তারপর ক্লাউডফ্লেয়ারে যে এপিআই রয়েছে, এপিআই আপনি ব্যবহার করতে পারবেন, গেটওয়ে এপিআই টোকেন, এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আপনারা অন্য টিউটোরিয়াল দেখে নেবেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে যে এখানে আপনি সাইটটা অ্যাড করলে আপনার পারফরমেন্স ভালো থাকবে। তো আমরা আমাদের সাইটে এখানে গেছি, আপনাদের দেখায় আমাদের সাইটটার বর্তমান অবস্থাটা কি। তো আমরা যদি পেজ স্পিড টেস্ট করি, পেজ স্পিড টেস্ট করি, তাহলে আমরা সাইটটির পারফরমেন্সটা দেখতে পাবো। যেমন আমরা এই সাইটটির পারফরমেন্সটা দেখার জন্য অ্যানালাইজ পেজ স্পিড ইনসাইডে গেলাম, এবং এখান থেকে আমরা টেস্ট মানে সাইটের অ্যানালাইসিসটা দিয়েছি। একটু সময় নেবে, জাস্ট আমরা পেজ মোবাইলে স্পিডটা কেমন হবে আর ডেস্কটপে কেমন হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। তো দেখুন মোবাইলে 97 পয়েন্ট স্পিড আর 97, আর ডেস্কটপে কিন্তু 100%। দেখুন এখানে ডেস্কটপে 100%। তো ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার পূর্বে একটু কম ছিল, কিন্তু ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার পর কিন্তু আরো স্পিডে হয়ে গেল। তো এক্ষেত্রে ক্লাউডফ্লেয়ার যে ব্যবহার করা ভালো। তো আপনাদের আরো একটা বিষয় আমি দেখাই, আপনার যদি বাংলা হন যে কোনো সাইটের আপনি যেমন আমি ওয়েব ইনফরমার এই সাইটটিতে আমি আসলাম। তো এসে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যে দেখুন ক্লাউডফ্লেয়ার আর বড় বড় সাইটেরা ব্যবহার করে কিনা। যে আমার হচ্ছে আমরা বাংলাদেশের মোস্ট পপুলার একটা নিউজ সাইট, যেটার নাম হচ্ছে প্রথমআলো.com। তো প্রথমআলো.com কি .com-এ আমরা সাইটটাকে চেক করব, জাস্ট সাইটটা ডিএনএস চেক করব। তো ডিএনএস চেক করলে আমরা এখানে দেখতে পাবো যে প্রথম আলো ডেইলি ভিজিটর কত হয়, পেজ ভিউ কত হয়, অ্যালেক্সা র্যাঙ্ক কত, প্রথম আলো সাইটে কবে ক্রিয়েট হয়েছে। ক্রিয়েটেড 2001 সালে তৈরি করা হয়েছে, 2001 সালে। তো এই হোস্টিং কোম্পানি দেখুন যে ক্লাউডফ্লেয়ার আইএনসি, হ্যাঁ ক্লাউডফ্লেয়ার আইএনসি, অর্থাৎ প্রথম আলো.com-ও এই ক্লাউডফ্লেয়ারের সার্ভিসটা ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে প্রথম আলো সাইটটা ক্লাউডফ্লেয়ারের সার্ভিস ব্যবহার করে থাকে। তো আপনি ফ্রিতে ক্লাউডফ্লেয়ারের সার্ভিসটা ব্যবহার করতে হাঁপিয়ে যাবেন কেন, আপনার ক্ষতি কি? দেখুন dev ns cloudflare.com, violet ns cloudflare.com। তো প্রথম আলো আমাদের মতোই সাইটটাকে ক্লাউডফ্লেয়ারে অ্যাড করেছে। তো আপনিও চাইলে ক্লাউডফ্লেয়ারে আপনার সাইটটা অ্যাড করে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, আমি কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটা দেখালাম। জাস্ট এখানে আর কোনো কাজ নেই, যে আমাদের সাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমরা ওভারভিউতে রয়েছি, যেমন এখানে যদি রিভিউ সেটিং এ ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কাজ কমপ্লিট, সবকিছু সেটিংস কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট গো টু ওভারভিউ পেজে ক্লিক করে দেব, তখন আমরা এখানে আমাদের এই পেজে নিয়ে আসবে। তো এখানে যে প্রো টিপ, ইউ ক্যান ইমপ্রুভ লোড টাইম, অ্যাভয়েড ট্রাফিক কনজেকশন এন্ড রিডিউস ব্যান্ডউইথ ইউজ উইথ এগ্রো স্মার্ট। এটা যদি আপনি
এই অ্যাসেট প্লাস 30% ফাস্টার ওয়েট এগ্রো, এখানে যদি ক্লিক করতে চান, ক্লিক করেন, তাহলে কি হবে সেটা আমিও আসলে তো খুব একটা জানি না। যেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে অ্যাকসেপ্টেড ট্রাফিক 1 GB পার ডোমেইন $5, অর্থাৎ টাকা তারা পেইড প্রো সার্ভিস দেখাচ্ছে, কিন্তু আমরা প্রো নিব না, জাস্ট আমরা এখান থেকেই শেষ করব। তো ক্লাউডফ্লারে কিভাবে সাইট অ্যাড করতে হয়, কিভাবে সাইট অ্যাড করতে হয় সে প্রসেসটাই আমি প্রথমে দেখিয়েছি, পরে এগুলো আমার বাজে কথা। তো বাজে কথাগুলো আপনি নাও দেখলে হবে। তো দেখুন, এখন আমাদের কাজ দেখুন যে গেট নিউজ ক্লাউডফ্লারে ইজ নাও প্রোটেক্টেড ইউর সাইট, মানে এখন এখন আমার সাইটটাকে ক্লাউডফ্লারে অ্যাড হয়ে গেছে এবং ডিএনএস আপডেট হয়ে গেছে। এই সাইটটা নিয়ে এখন আর কোনো সমস্যা নেই, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো আমরা এখান থেকে বের হওয়ার জন্য লগ আউট বাটনে ক্লিক করে দিলাম। তো আপনাদের মনে রাখতে হবে ক্লাউডফ্লারে অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। তাছাড়া ভবিষ্যতে যদি আপনি সাইটের ডিএনএস চেঞ্জ করতে চান বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ক্লাউডফ্লারে আপনাকে লগ ইন করতে হবে। তো যাই হোক বন্ধুরা, কিভাবে ক্লাউডফ্লারে লগ ইন করতে হয় আর ক্লাউডফ্লারের উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করেছি। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। জাস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে আপনি এই ভিডিও ডিটেলটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।